এই সময়ের একজন পরিচিত ছাত্র নেতা। তাদের বয়স এবং অভিজ্ঞতা না থাকার ফলে তারা অনেক কথা বলছে, অনেক কাজ করছে, যেটা নতুন নতুন সংকট তৈরি করছে। আজকে আপনি চিন্তা করেন, আর্মির সাথে মুখোমুখি অবস্থান তৈরি করার একটা প্রয়াস আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের পর দেখছি, এবং নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ছাত্র জনতা সৈনিকদের এটা অভ্যুত্থান, মানে এখানে আর্মির অফিসাররা ছিল না, সৈনিক আর্মিকে ডিভিশন করে দিচ্ছে। তো এই যে আর্মির মধ্যে বিভাজন তৈরি করছে, অবশ্যই আর্মির মধ্যেও যদি পুলিশের মতো কালপ্রিট থাকে, গণহত্যার সহযোগী থাকে, তাদের বিচার হবে। কিন্তু আর্মি একটা ইনস্টিটিউশন, পুলিশ একটা ইনস্টিটিউশন, ডিজিএফআই একটা ইনস্টিটিউশন। রাষ্ট্র চালাতে হলে এই আর্মি, পুলিশ, ডিজিএফআই ছিল অতীতে, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলোকে যদি আমরা মুখোমুখি দাঁড় করাই, তাহলে একটা নৈরাজ্য তৈরি হবে। আমাদের একটা রাষ্ট্রের শেষ ভরসা যদি বলি জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নাগরিক স্বার্থ, নিরাপত্তা, সেই জায়গায় সবশেষ শক্তি কি? আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সেনাবাহিনী। এই অভ্যুত্থান হতো না যদি এই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে না থাকতো। সেটাকেও আমরা বিতর্কিত করছি এবং সেটাকেও রাজনীতিতে টেনে আনছি, এবং যাদের কথাবার্তা আমরা গত দুদিন শুনলাম তাতে মনে হচ্ছে যে এরা যেন সেনাবাহিনীর বিরুদ্ধে আবার একটা যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।